নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? গত ভিডিওতে তোমাদের ক্লাস 8 NMS স্কলারশিপ এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের এক্সামের ফার্স্ট পার্ট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ক্লাস শুরু করব। এই ম্যাট পার্টে তোমাদের থাকছে ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং আর আদার কিছু। ভার্বাল রিজনিংয়ের মধ্যে থাকে অ্যানালজি, ক্লাসিফিকেশান, সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন। আর নন ভার্বাল রিজনিংয়ে থাকছে প্যাটার্ন, হিডেন ফিগার, স্পেশাল রিজনিং, কিউব অ্যান্ড ডাইস। আর আদারে থাকছে লজিক্যাল রিজনিং, প্রবলেম সলভিং, ডাটা সাফিসিয়েন্সি, পাজেল সলভিং, ক্যালেন্ডার এটসেট্রা। প্রথমেই তবে এইগুলো করার আগে আমাদের রিজনিংয়ের বেসিক কয়েকটি জিনিস কিন্তু আগে জেনে নিতে হবে। কি না, প্রথমেই আসবো প্লেস ভ্যালু নিয়ে। প্রথমেই প্লেস ভ্যালু, আমরা জানি অ্যালফাবেটিক্যালি যে আমাদের 26টা অ্যালফাবেট আছে তার প্রত্যেকটা একটা প্লেস ভ্যালু ধরতে হয়। যেমন A1, B2, C3, D4, এইভাবে 26টা অ্যালফাবেটেরই পরপর আমরা যদি বসিয়ে দেখি তাহলে তার একটা আমরা প্লেস ভ্যালু পাবো। এই প্লেস ভ্যালু কিন্তু আমাদের কোডিং ডিকোডিং অ্যানালজি বা এই ম্যাটে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই খুব জরুরি। এটা আমাদের আগে দেখে নিতে হবে। এগুলো মনে রাখা শর্ট ট্রিক্স আমি তোমাদের পরে বলে দেবো। এটা তোমরা পরীক্ষার সময় রাফ পেজে লিখেও নিতে পারো আগে থেকে, বা কেউ এটাকে মনেও রাখতে পারো। এরপর আসবো অপোজিট প্লেস। অপোজিট প্লেসটা কীরকম? 26টা অ্যালফাবেটের দেখো প্রথম 13টা আমি যেভাবে লিখেছি স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম 13টা এ থেকে এম পর্যন্ত, 13টা ঠিক এম এর নিচ থেকে আবার শুরু হবে, এর দিকে আসবে জেড পর্যন্ত। তাহলে এ এর হচ্ছে অপোজিটকে জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর এক্স। এইভাবে কিন্তু অপোজিট অ্যালফাবেট বা অপোজিট প্লেসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এরও কিছু ট্রিক্স আছে, পরে গিয়ে বলবো। দেখো, প্রথমে একটা বলি, এগুলো আরও তোমরা পরে আস্তে আস্তে বলবো, বা খুব জানার দরকার নেই। যেটুকু এই ইজ্যোতি এই ওয়ার্ডটা একটু মনে রাখবে। এই ইজ্যোতি ওয়ার্ডটা থেকে আমরা কয়েকটা মনে রাখতে পারি। প্লেস ভ্যালুর 5, যে 10 ও 15, T20, ওয়াই 25। এছাড়া আমি গোটা কয়েক লিখেছি, তোমরাও কয়েকটা চাইলে বানাতে পারো। যেমন G7 টুর্নামেন্ট। এইচ হচ্ছে দেখবে এলইডি বোর্ডের যখন লেখা থাকে কেমন থাকে তা বলো তো, সে 8-এর মতো করে লেখা থাকে, তাই তো? সেখান থেকে ওটা কিসের মতো দেখতে? 8 আর এইচ, ওই এইচ আর 8। আইকে আমরা টানা হাতে কিসের মতো লিখি? 9-এর মতো, I9। J10 কীরকম না, জেকে আমরা যদি 10 ধরি তাহলে জঙ্গলে রাত্রি 10টার পর বিপদ, সেই থেকে আমরা J10 এরকম মনে রাখতে পারি। K11 নাইট রাইডার্স 11। আচ্ছা, এইদিকে T20 ম্যাচ। এইভাবে এগুলো আমি আরও পরে ডিটেলসে বলবো। আচ্ছা, এইখানে এই ছকটাতে কী আছে না, এখানে আছে অপোজিট অ্যালফাবেট। অপোজিট প্লেসে কি এ মনে রাখার, বি এর সাথে ওয়াই, এ আর জেড মনেই থাকবে সকলের। বয়, BY, মাউন্টেন ডিউ, MRD। ইভি কার, আমরা জানি ইলেকট্রিক ভেহিকেল, সেখান থেকে ইভি কার। GT রোড, GRT। হাই স্কুল, HS স্কুল বা বলতে পারো। ইন্ডিয়ান রেলওয়ে, তার IRR। জঙ্গল কুইন, JQ। কলকাতা পুলিশ, KP। আচ্ছা, এখানে দেখো আরেকটা লিখেছি লাভ। এই লাভের কিন্তু L আর O এরাও পরস্পর অপোজিট, ভি আর ই এরাও কিন্তু পরস্পর অপোজিট। আর মনে রাখবে AMN, এই দুটো মিডিল অ্যালফাবেট, তো মনে রাখা যায়। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট কিন্তু অ্যালফাবেটিক্যালি তোমাদের এটা মনে রাখতে হচ্ছে। আর নাম্বারে কিন্তু তোমাদের 1 থেকে 30-এর বর্গ, এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। আর সাথে 1 থেকে 30-এর কিন্তু নামটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও কিন্তু তোমাদের যে যতটা ক্লিয়ার করে রাখবে তার ওখানে তত সময় বাঁচবে। চলো শুরু করি এবার। আজকে শুরু করব তোমাদের অ্যানালজি। অ্যানালজিটা কি না, এই অ্যানালজিতে তোমাদের প্রথমেই বলে 10টা কোশ্চিন থাকবে। এই অ্যানালজিতে কি থাকে না, 4টে করে অপশান থাকে, তার মধ্যে 3টে অপশান একই আর একটি আলাদা। প্রতিটি প্রশ্নে 4টি পদ রয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনো উপায়ে একই এবং একটি ভিন্ন। এই ভিন্ন যেটা, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আর সেটাই তোমাদের অ্যান্সার। চলো আমি কয়েকটা ডেমো কোশ্চিন দেখে নিই। আমি কটা বানিয়েছি, এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চিন ছিল, দিয়েছি দেখো তোমরা। কী আছে প্রথম অপশানে? P আর T। সেকেন্ড RU। থার্ড GKDSW। এই P আর T এর সাথে যেভাবে সম্পর্ক, RUর সাথে যেভাবে সম্পর্ক, GKর সাথে যেভাবে সম্পর্ক, SW, এদের মধ্যে 3জন ঠিক একইভাবে সম্পর্ক আছে, কিন্তু একজন ব্যতিক্রম।
দেখো তোমরা হয়ে গেছে তোমাদের এতক্ষণে। চলো দেখে নিই কীটা। দেখো আমি এখানে বক্সটা রেখেছি, তোমরা এটা খেয়াল করবে, প্র্যাকটিস করতে করতে তোমাদেরও মনে হয়ে যাবে। দেখো পি আর টি প্লেস ভ্যালু যদি দেখে নিই, পি এর প্লেস ভ্যালু কত না 16, কোথায় এ দেখো পি এর প্লেস ভ্যালু কত 16, টি এর কত 20, ডিফারেন্স কত 4। এদিকে দেখো জি কত 7, কে কত 11, ডিফারেন্স কত 4, এস কত 19, ডব্লু 23, ডিফারেন্স কত 4। এখানে আর ইউর কত, আর এর 18, ইউ 21, এখানে ডিফারেন্স কত 3। তাহলে বাকিগুলো দেখো ডিফারেন্স দুটো ওয়ার্ডের দুটো অ্যালফাবেটের মধ্যে ডিফারেন্স থাকছে 4, আর ইউর মধ্যে ডিফারেন্স থাকছে কত 3। তাহলে এখানে ব্যতিক্রমটাকে আর অ্যান্ড ইউ। চলো নেক্সট কোশ্চেন দেখি, বুঝতে পেরেছো সবাই? দেখো পরের কোশ্চেন কী আছে, এখানে 3টে আছে ওর দেখো অ্যালফাবেট, এইচ জে এল, তারপরে আর টি ভি, বি ডি ই কিউ এস ইউ। আচ্ছা তোমরা অবশ্যই সাথে একটা খাতা পেন রাখবে, তাহলে সুবিধা হবে। চলো লিখে নিয়ে দেখো এইচের কত প্লেস ভ্যালু, একটু সেই ছক দেখে দেখে লিখে নাও, ছকটা আগে লিখে নেবে। চলো আমরা অ্যান্সারে যাই। এইচ কত 8, জে কত 10, এল 12, দেখতে পাচ্ছ। আর কত পরের একবারে লিখে নিই, তারপর আমরা কার কত ডিফারেন্স আছে দেখব। আর 18, টি 20, ভি 22, টি 20 ম্যাচ বলেছিলাম, বি 2, ডি 4, ই 5, কিউ 17, এস 19, ইউ 21। চলো এবারে দেখি কি হচ্ছে। 8 10, 8 + 2, 2 এর ডিফারেন্স, 10 থেকে 12 2 এর ডিফারেন্স, 18 20, ডিফারেন্স 2, 20 22, ডিফারেন্স 2, ঠিক আছে। আচ্ছা 2 4, ডিফারেন্স 2, 4 5, ডিফারেন্স কত 1, এ দেখো এখানে কিন্তু এটা আলাদা হচ্ছে। নেক্সট পরেরটা দেখি, 17 থেকে 19, ডিফারেন্স 2, 19 থেকে 21, ডিফারেন্স 2। তাহলে এখানে ব্যতিক্রমকে না বি ডি ই, বি এর থেকে ডি এর ডিফারেন্স 2, ডি এর থেকে ই এর ডিফারেন্স কত 1, পরেরটাই পরের সংখ্যা পরের ওয়ার্ড সরি অ্যালফাবেট। তো এইটা হচ্ছে তাহলে আমাদের ব্যতিক্রম। নেক্সট কোশ্চেন দেখো একই রকম, টি কিউ এন, এন কে এইচ, এইচ এফ সি, সি জেড ডব্লিউ। তাহলে আমরা প্রথমে প্লেস ভ্যালু দেখে নেব। চলো টি এর প্লেস ভ্যালু কত 20, কিউ কত 17, এন কত 14, আবার এন এর কত পরেরটা লিখি, এন 14, কে 11, এইচ 8, এইচের কত 8, এফ এর 6, সি এর 3, সি কত 3, জেড পরে একদম লাস্ট 26, ডব্লু ঘুরে আছে দেখো, এটা যদি আমরা সাইড করে দেখি তাহলে 3-এর মতো একটা 3 দেখতে পাই, সেই থেকে মনে রাখবো 23, 2 3 23। ওকে চলো এবারে এগুলোর মধ্যে যদি ডিফারেন্স দেখি, দেখো 20 থেকে 17 ডিফারেন্স 3, 17 থেকে 14 ডিফারেন্স 3, 14 থেকে 11 ডিফারেন্স 3, 11 থেকে 8-এর ডিফারেন্স 3, ঠিক আছে। 8 থেকে 6 ডিফারেন্স 2, ওগুলো দেখো সব 3 3 ছিল, এটা কিন্তু 2 হচ্ছে। 6 থেকে 3-এর ডিফারেন্স 3, তাহলে আমার আর বাকিটা দেখার দরকার নেই, আমি এটাকে চুজ করব। ওকে চলো নেক্সট। তাহলে আমরা যখন নেক্সট কী আছে, ই জি এফ, জে এল কে, টি ইউ ভি, এক্স জেড ওয়াই। প্রথমে বলেছি যখনই আমরা এরকম দেখব তাহলে কি করব, প্লেস ভ্যালু বসিয়ে দেবো। চলো আমরা বসিয়ে দিই। ই কত 5, আমরা প্রথমে ছকটা দেখে প্র্যাকটিস করব, তারপরে নিজে নিজে মনে হয়ে যাবে। ই কত 5, জি 7, এফ 6, পরেরটা লিখি, জে 10, এল 12, কে 11, টি 20, ইউ 21 21 বা ভি 22, এক্স 24, জেড 26, ওয়াই 25। ওকে দেখো এখানে ডিফারেন্স কী থাকছে 5 7 6। আচ্ছা মানে এটা দেখো এরকম একটা ঘুরে আসছে 5 6 7, পরেরটা মিডিলে 3 নম্বর যেটা আসছে সেটা মিডিলে দেখো জে কে এল, এইভাবে আমরা দেখতে পারতাম। আচ্ছা ডি এরটা দেখি এক্স ওয়াই জেড, সেই আসছে কিন্তু এটা ম্যাচ করছে না। টি এর পরে আমাদের কী হয় বলো, ইউ, এখানে কি আছে ইউটা ধারে না থেকে মাঝে চলে এসছে, তাহলে এটা ব্যতিক্রম আছে, ভুল আছে। নেক্সট আচ্ছা এটা দেখো, আগেরগুলো গেলাম আমরা প্লেস ভ্যালু দিয়ে, এটা দেখো এটা কি আছে জিটি, কেপি, ডিডব্লিউ, বিএক্স। একটু আগে আমি বলেছিলাম যে আমাদেরকে
অপোজিট প্লেসও কিন্তু দেখতে হবে। এটা থাকছে অপোজিট প্লেস নিয়ে। ওকে, এই অপোজিট প্লেসের তাহলে আমরা এবার ছকটা দেখে নিই। দেখো, জিটি রোড মিলে গেছে, কেপি কলকাতা পুলিশ, মাউন্টেন ডিউ TW, BY বয় হতো, সেখানে কি আছে এক্স আছে, তাহলে এটা ম্যাচ হয়নি। আচ্ছা, আরেকটা বলে রাখি তোমাদের, এই যে অপোজিট প্লেসে থাকছে এই দুটোর কিন্তু যোগফল সবসময় 27 হবে। দেখো G7 ছিল, T20, 27 হচ্ছে, কে কত 11, P 16, 27 হচ্ছে, ডি কত 4 আর W 23, যোগ করলে কত হচ্ছে 27, কিন্তু এইখানে হচ্ছে না। বি কত 2 আর এক্স 24, কত হচ্ছে 26, তাহলে ম্যাচ হচ্ছে না। তোমরা এখানে প্লেস ভ্যালু বসেও করতে পারো, আর এটা অপোজিট হচ্ছে সেটা দেখেও করতে পারো। নেক্সট, আচ্ছা এতক্ষণ আমরা ছিলাম অ্যালফাবেটের ওপর, এবার আমরা এলাম নাম্বারে। চলো দেখে নাও কী আছে, 9 আর এদিকে 64, 25, 36, 144, 169, 100, 121। তা তোমাদেরকে প্রথমেই বলি, যখনই দেখবে একটু বড় বড় সংখ্যার মধ্যে ডিফারেন্স আসছে বা কিছু মিল দেখতে পাবে, তখনই কিন্তু তোমরা বর্গ বা ঘনর কথা ভাববে। চলো দেখি, এখানে যে আমরা দেখছি প্রথমে বর্গ দেখবো। দেখো স্কোয়ার, এটা দেখেই বর্গ বুঝতে পারছি, 3 স্কোয়ার, আর এখানে 64, 8 স্কোয়ার, এখানে 25, 5 স্কোয়ার, 36, 6 স্কোয়ার, 144 কত না 12 স্কোয়ার, 169, 13 স্কোয়ার, এদিকে 100, 10 স্কোয়ার, 121, 11 স্কোয়ার। আচ্ছা দেখো এইখানে দেখো পরপর কী আসছে, 5 স্কোয়ার, 6 স্কোয়ার পরপর, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, 11 স্কোয়ার, আর প্রথমেরটা কী আসছে 3 স্কোয়ার, 8 স্কোয়ার, কিন্তু এখানে হওয়ার কথা ছিল 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা কি আছে, ভুল আছে। নেক্সট, এখানে একটা অতক্ষণ আমরা কি দেখছিলাম, একে অপরের সাথে সম্পর্ক ছিল, এখানে কিন্তু দেখছি একা একা আছে, তাহলে এটা কীরকম কী হবে, চলো দেখি। এখানে আছে 8, 25, 64, 27, প্রথমে একবার স্কোয়ারে ভাববো, তারপরে একবার কিউবে ভাববো। স্কোয়ারে কেন এখানে ভাবছি না, না 25 আছে, হতেই পারে স্কোয়ার ভাবা যাবে, 5 স্কোয়ার হতে পারে, কিন্তু 8 কারো স্কোয়ার আসছে না, তাহলে আমরা এবার কিউবে ভেবে দেখি। চলো অ্যান্সারটা গিয়ে দেখি, কিউবে কী হচ্ছে, দেখো 8 কত 2 এর কিউব 5, 25 স্কোয়ার, আর 64, 4 কিউব, আর ডি 27 মানে 3 কিউব, তাহলে বাকিগুলো কি আছে, সব কিউবে আছে, আর এটা আছে স্কোয়ারে। বোঝা গেল? নেক্সট, এটা পারবে, এই যে দুটো করলে এটা দেখো সেটারই মতো, ভালো করে একটু দেখো। চলো, 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225 মিলে গেছে, 14 স্কোয়ার কত 196, এখানে 186 আছে। আচ্ছা পরেরটা দেখে নিই, 16 স্কোয়ার 256, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে না 14 স্কোয়ার 196 হওয়ার কথা, এখানে আছে 186, তাহলে এটা ভুল। নেক্সট, আবার সিঙ্গেল সংখ্যা আছে, সিঙ্গেল নাম্বার কি আছে না 20, 30, 42, 54, ভাবো। আচ্ছা এটা কিন্তু দুভাবে হবে, এটা দুভাবে করতে পারি আমরা। চলো দেখি, 4 স্কোয়ার প্লাস 4 20, 4 4 16 প্লাস 4 20, 5 স্কোয়ার প্লাস 5, 5 5 25 প্লাস 5 30, 6 স্কোয়ার প্লাস 6, 6 6 36 প্লাস 6 42, এখানে কি আছে 54, 7, তাহলে পরেরটা কী হওয়ার কথা 7 স্কোয়ার প্লাস 7, 7 স্কোয়ার প্লাস 7 হলে কত হবে 56, কিন্তু এখানে হচ্ছে কত, চলো একবার দেখি কত দিয়েছে 54, তাহলে ভুল আছে এটা। আচ্ছা এটা আরেকটা প্রসেসে হয়, দেখো পরপর দুটো সংখ্যা, 4 5 20, 5 6 30, 6 7 42, 27 56, তাহলে 56 হওয়ার কথা ছিল, তো হয়েছে কত 54, ভুলটা, তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমরা। চলো নেক্সট, এটা দেখো, এটা একটা নতুন, ভাবো একটু, এটা একটা নতুন প্রসেস, কত বছর ছিল এই প্রসেসে। চলো দেখিয়ে দিই, এখানে কি আছে দেখো 42, 33, বা এখানে আমরা সিঙ্গেল ডিজিট করে দেখি, 4 + 2 6, 3 + 3 6 = হয়েছে, দুটোর যোগফল একই হচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ। দেখো 5 + 3 8, 6 + 2 8, 5 + 5 10, 8 + 2 10, কিন্তু পরেরটা দেখো
ম্যাচ হচ্ছে না। 4 + 5 9 আর 7 + 3 10, দ্যাট ইজ নট ইকুয়াল টু। নেক্সট যাচ্ছে, দেখো কার, বাইসাইকেল, মোটরসাইকেল, জিপ, এদের মধ্যে কোন তিনটি একই এবং একটা আলাদা? হয়ে গেছে, এগুলো খুবই সহজ। চলো দেখে নিই কী হবে। না দেখো, কার কি হচ্ছে, কার, মোটরসাইকেল, জিপ এগুলো সবই ইঞ্জিন চালিত, আমরা তেলে চালাই। আর বাইসাইকেল কী করি, প্যাডেল করে চলি। তাহলে অ্যান্সার কী হবে, বাইসাইকেল। আচ্ছা, এটা একটু ভুল দেওয়া আছে, এটা জিপ না, এটা বাইসাইকেল হবে, ঠিক আছে। চলো নেক্সট, কার্পেন্টার, ডক্টর, অথার, স্পেড। কার্পেন্টার মানে যারা কাঠের কাজ করে, ডক্টর তো ডাক্তারবাবু জানো, অথার হচ্ছে যারা ওই বই রিলেটেড একটা ব্যাপার। এখানে প্রত্যেকে দেখো এক একজন ব্যক্তি, কার্পেন্টার একজন ব্যক্তি, ডক্টর একজন ব্যক্তি, অথার একজন ব্যক্তি। আচ্ছা, স্পেড, স্পেড মানে হচ্ছে কোদাল। স্পেড কি না বস্তু। কার্পেন্টার, ডক্টর, অথার, এটা একটু ঘুরে গেছে অপশানটা, ঠিক আছে। নেক্সট, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ঢাকা। এটা তো তোমরা সবাই পারবে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ঢাকা। ইন্ডিয়া দেশ, অস্ট্রেলিয়া দেশ, জাপানও দেশ, ঢাকা কি না রাজধানী, ঠিক আছে। তাহলে অল কান্ট্রি, আর ঢাকা হচ্ছে কি ক্যাপিটাল। তারপরে দেখো, এটা হচ্ছে ডিনার, অসলো, রুপি, পাউন্ড। এটা একটু তোমাদের কঠিন লাগবে, আবার অনেকেই জানো, দেখে নিয়ে আনতে। এই ডিনার, রুপি, পাউন্ড এগুলো কিন্তু সবই কারেন্সি। আর অসলোটা কি না জায়গার নাম। নেক্সট, ডগ, ফক্স, কাউ, লায়ন। এটা বলো কি হবে, ডগ, ফক্স, কাউ, লায়ন। দেখো এখানে ডগ, ফক্স আর লায়ন তিনজনে কিন্তু মাংসাশী, আর কাউ তৃণভোজী। নেক্সট, জানুয়ারি, মার্চ, আগস্ট, সেপ্টেম্বর, এদের মধ্যে কোন তিনটে মাসের মধ্যে মিল আছে আর একটা কিন্তু আলাদা? চলো, কোন মাসে কত দিন আছে একবার দেখে নিয়ে যাক, তাহলে আমরা পেয়ে যাব। জানুয়ারি কত, 31, মার্চ কত, 31, আগস্ট কত, 31, সেপ্টেম্বর 30। বোঝা গেল? তাহলে এখানে আলাদাটাকে সেপ্টেম্বর। নেক্সট, আর্থ, মার্স, মুন, স্টার। পৃথিবী, মঙ্গল, চাঁদ, শনি। তাহলে সব বাকিগুলো তাহলে এখানে পারবে। মুন হচ্ছে কি উপগ্রহ, বাকিগুলো গ্রহ, আর এই চাঁদ হচ্ছে কি উপগ্রহ, ঠিক আছে। এগুলো সহজেই এরকম থাকবে তোমাদের। তারপরটা দেখো, ডাক, বাটারফ্লাই, কক, আউল। কী আছে না, ডাক, কক, আউল এরা কি পাখি, আর বাটারফ্লাই পতঙ্গ। নেক্সট, হুট, কুইক, ডেন, মিউ, এগুলো কিন্তু ডাক। হুট কার ডাক ও দেখে নি, হুট হচ্ছে পেঁচার ডাক, কুইক হচ্ছে হাঁসের ডাক বা হংসের ডাক, আর মিউ হচ্ছে কার বিড়ালের ডাক। আর এখানে ডেন যেটা ছিল, ডেন কিন্তু কারো ডাক নয়। ডেন কি না সিংহের ঘরকে ডেন বলে। চলো নেক্সট, তারপরে কি আছে, হকি, রেস, স্কেটিং, পিচ। হকি খেলা একটা, রেস দৌড় প্রতিযোগিতা, স্কেটিং করা খেলা, আর পিচ হচ্ছে কি একটি নির্দিষ্ট খেলার একটি নির্দিষ্ট বিশেষ জায়গা। ওকে, তাহলে ডিফারেন্স কী হচ্ছে, পিচ। আচ্ছা, বলে রাখি আজকে এই 20টা তোমাদের ডেমো ক্লাস ছিল। এরপর নিউ ব্যাচ শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আর তোমরা যারা পার্সোনালি ক্লাস করতে চাও তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ।